রমজান চলে যাচ্ছে আর তুমি এখনো বসে আছো। তারাবি পড়া হয়নি, কোরআন খোলা হয়নি, মন লাগছে না। এখন কি সত্যিই অনেক দেরি হয়ে গেছে, নাকি এখনো একটা সুযোগ আছে যেটা তুমি জানো না? আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পটা তোমারই গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমি একটা গল্প বলবো। এই গল্পের নায়কের নাম রাখা যাক আরিফ। আরিফ একজন সাধারণ মানুষ, ঠিক তোমার আমার মতো। সংসার আছে, কাজ আছে, ব্যস্ততা আছে। রমজান আসলে মন চায় অনেক কিছু করতে, কিন্তু জীবন যেন থামে না। আরিফের গল্প দিয়ে আজকে আমরা কথা বলবো রমজানের অর্ধেক চলে যাওয়ার পরেও কিভাবে ফিরে আসা যায়, কিভাবে বাকি দিনগুলো এমনভাবে কাটানো যায় যে কিয়ামতের দিন আফসোস না হয়। তো চলো শুরু করি। রমজানের চাঁদ দেখা গেল। আরিফ সেদিন ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি, কি যেন একটা নাড়া দিয়ে গেল। মনে মনে বলল, এবার ঠিক মতো করব, তারাবি পড়ব, কোরআন খতম করব, রাত জেগে ইবাদত করব। ফোনে একটা রুটিন বানালো, সেহরির সময়, ইফতারের সময়, তারাবির সময় সব লিখে রাখল। বুক ভরা আশা নিয়ে ঘুমাতে গেল। প্রথম দিন সেহরি খেলো, ফজর পড়ল, মনটা ভালো ছিল। দ্বিতীয় দিনও ঠিকঠাক, কিন্তু তৃতীয় দিন থেকে শুরু হলো আসল জীবন। অফিসে জরুরি মিটিং, বস চাপ দিচ্ছে, বাসায় ফিরতে ফিরতে রাত 10টা। শরীর এতটাই ক্লান্ত যে জায়নামাজে বসলেই চোখ বুজে আসে। তারাবিতে গেল না। আগামীকাল যাব মনে মনে বলল, কিন্তু আগামীকালও এলো না। এভাবে একটা দিন দুটা দিন করে দেখতে দেখতে রমজানের 15টা দিন চলে গেল। আরিফ একদিন রাতে আয়নার সামনে দাঁড়ালো, নিজের মুখের দিকে তাকালো। বুকের ভেতর একটা চাপা কষ্ট। মনে হলো, আমি কি আসলেই একজন মুসলমান, নাকি শুধু নামটাই আছে? চোখে পানি এলো। একটা ফোন কল। সেই রাতেই আরিফের ফোনে একটা কল এলো। ওপাশ থেকে বৃদ্ধ কণ্ঠস্বর, আরিফের দাদা। আরিফ, কেমন আছিস বাবা? ভালো আছি দাদু, মুখে বলল, কিন্তু গলাটা একটু কেঁপে গেল। দাদা বুঝলেন। কি হয়েছে, কণ্ঠ ভালো লাগছে না? আরিফ চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, দাদু, রমজানের অর্ধেক চলে গেছে, আমি কিছুই করতে পারিনি। মনে হচ্ছে আমি ব্যর্থ। ও পাশে কিছুক্ষণ নীরবতা। তারপর দাদা বললেন খুব ধীরে ধীরে, আরিফ, আমি তোকে একটা গল্প বলি। আরিফ চুপ করে শুনতে থাকল। দাদার গল্প। দাদা বললেন, তোর দাদির কথা মনে আছে? আরিফের চোখ ভিজে এলো। দাদি মারা গেছেন 3 বছর আগে। মনে আছে দাদু। তোর দাদি যখন শেষবার হাসপাতালে ছিলেন রমজানের শেষ দিকে, তখন তিনি আমাকে বলেছিলেন, আমার পুরো জীবনে আমি অনেক রমজান নষ্ট করেছি, কিন্তু আল্লাহ আমাকে এবার একটু সুযোগ দিয়েছেন, শেষ দশকে। আমি সেই সুযোগ ছাড়ব না। দাদা একটু থামলেন, তারপর বললেন, সেই অসুস্থ শরীরে তোর দাদি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কোরআন পড়তেন, ঠোঁট নাড়িয়ে জিকির করতেন, চোখ থেকে পানি পড়ত। তিনি আমাকে বলেছিলেন, আমি এত বছর ভেবেছিলাম যে আমার দ্বারা আর হবে না, কিন্তু আল্লাহর কাছে ফেরার দরজা কখনো বন্ধ হয় না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আরিফের গলা ধরে এলো। দাদা বললেন, বাবা, রমজান এখনো শেষ হয়নি, আল্লাহর রহমত এখনো বর্ষণ হচ্ছে। তুই কি একটু হাত পাতবি না? ঘুরে দাঁড়ানোর রাত। ফোন রেখে আরিফ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠল, অজু করল, জায়নামাজ বিছালো, 2 রাকাত নামাজ পড়ল, সিজদায় গিয়ে কাঁদল অনেকক্ষণ। কোনো শব্দ নেই, শুধু চোখ থেকে পানি পড়ছে। বলল, ইয়া আল্লাহ, আমি পারিনি, কিন্তু তুমি জানো আমি চেষ্টা করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সেই রাতে আরিফ প্রথমবারের মতো তারাবি পড়ল, ঘরে, একা। সূরা ফাতিহা, সূরা ইখলাস এটুকুই পারে, কিন্তু যা পারে তা দিয়েই পড়ল। আর সেই সামান্য নামাজে আরিফের বুকটা এত হালকা হয়ে গেল যেন কেউ একটা পাথর সরিয়ে দিয়েছে। পঞ্চম অধ্যায়। পরের দিন থেকে নতুন আরিফ। পরের দিন থেকে আরিফ ছোট ছোট লক্ষ্য ঠিক করল। সে ভাবল, আমি পুরো কোরআন খতম করতে পারবো হয়তো, কিন্তু প্রতিদিন 10টা আয়াত তো পড়তে পারি। তারাবির পুরো 20 রাকাত না হলেও 8 রাকাত তো পড়তে পারি। বড় দান না হলেও প্রতিদিন কাউকে একটু ইফতার করাতে পারি। এইভাবে
একটু একটু করে। অফিস থেকে ফেরার পথে রিকশায় বসে ইস্তিগফার পড়ত। খাবার টেবিলে বসার আগে বিসমিল্লাহ বলতো সচেতনভাবে। রাতে ঘুমানোর আগে 10 মিনিট কোরআন পড়ত। ছোট ছোট আমল, কিন্তু প্রতিদিন। শেষ দশকের রাত, রমজানের 21তম রাত। আরিফ সেই রাতে ঘুমালো না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল রাস্তায় শুনশান নীরবতা, আকাশে তারা, দূরে মসজিদ থেকে কোরআনের সুর ভেসে আসছে। বুকের ভেতর একটা অনুভূতি, ভাষায় বলা যায় না। সে জায়নামাজে বসল, তাহাজ্জুদের নামাজ পড়ল, সিজদায় গিয়ে বলল, ইয়া আল্লাহ, এই রাতে যদি লাইলাতুল কদর হয় তাহলে আমাকে ক্ষমা করো, আমার পরিবারকে ক্ষমা করো, সমস্ত মুসলিমকে ক্ষমা করো। চোখ বন্ধ করে অনেকক্ষণ থাকল। মনে হলো সে একা নেই, মনে হলো কেউ যেন তার কষ্ট শুনছেন। সপ্তম অধ্যায়, ঈদের সকাল। ঈদের সকালে আরিফ নামাজ পড়ে এলো। দাদাকে ফোন করল, দাদু, ঈদ মুবারক। ঈদ মুবারক বাবা, কেমন গেল এবারের রমজান? আরিফ একটু হাসল, তারপর বলল, দাদু, পুরোটা ভালো যায়নি, কিন্তু শেষটা অনেক ভালো ছিল। দাদা বলবেন, এটাই আসল সফলতা বাবা। রমজান মানে শুধু 30 দিন পরিপূর্ণ হওয়া না, রমজান মানে হলো ফিরে আসা। যতবারই পড়ে যাও, ফিরে আসো। আরিফের চোখ আবার ভিজে এলো, কিন্তু এবার কান্না দুঃখের না, এবার কান্না কৃতজ্ঞতার। তোমার দিকে ফেরা। প্রিয় ভাই, প্রিয় বোন, এতক্ষণ যে গল্পটা শুনলে, এটা কি শুধু আরিফের গল্প, নাকি এটা তোমারও গল্প? আমরা অনেকেই আরিফের মতো। রমজান শুরু হয় উৎসাহ নিয়ে, তারপর জীবন এসে সব ওলটপালট করে দেয়, আর আমরা ভাবি যে এখন আর কি হবে, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু জানো, আল্লাহ তাআলা বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার, আয়াত 53। এই আয়াতটা একটু ভাবো। আল্লাহ বলছেন, নিরাশ হও না। তিনি বলছেন না যে ভালো মানুষ হলে আমার কাছে এসো। তিনি বলছেন, এসো, যেভাবে আছো সেভাবেই এসো। এখনই ফেরার 5টি পথ। প্রিয় শ্রোতা, এখন আমি তোমাকে বলবো ঠিক কিভাবে তুমি এই মুহূর্ত থেকে ফিরে আসতে পারো। প্রথমত, তওবা করো এখনই, এই মুহূর্তে, এখানে বসেই। মনে মনে বলো, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। ব্যাস, এটুকুই। তওবার জন্য মসজিদে যেতে হয় না, বড় আলেম হতে হয় না। একটা পরিষ্কার মন আর একটা সৎ কান্নাই যথেষ্ট। দ্বিতীয়ত, ছোট লক্ষ্য ঠিক করো। আজকে থেকে বলো না যে আমি সব ঠিক করে ফেলব। বলো, আমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো, আমি আজকে 10টা আয়াত পড়ব। বলো, আমি আজকে একটা মানুষকে ইফতার করাবো। ছোট লক্ষ্য, কিন্তু প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমল বেশি প্রিয় যা অল্প হলেও নিয়মিত। তৃতীয়ত, শেষ দশকের জন্য প্রস্তুতি নাও। রমজানের সবচেয়ে দামি সময় এখনো বাকি, শেষ 10 রাত। এই 10 রাতের মধ্যে একটি রাত আছে লাইলাতুল কদর, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছরের বেশি। একটা রাতের ইবাদত 83 বছরের ইবাদতের সমান। তুমি কি এই রাতটা মিস করতে চাও? বেজোর রাতগুলোতে 21, 23, 25, 27, 29 একটু বেশি জেগে থাকো, নামাজ পড়ো, কোরআন পড়ো, দোয়া করো। দোয়া বাড়াও। রমজানে দোয়া কবুল হয়, বিশেষ করে 3টে সময়: সেহরির শেষে, ইফতারের ঠিক আগে, রাতের শেষ তৃতীয়াংশে। এই সময়গুলোতে হাত তোলো, নিজের জন্য দোয়া করো, পরিবারের জন্য, দেশের জন্য, সমস্ত মুসলিমের জন্য। পঞ্চমত, সাদাকা দাও। রমজানে সাদাকার সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। প্রতিদিন একটু একটু দাও। রাস্তায় ভিক্ষুককে কিছু দাও, কাউকে ইফতার করাও, গরিব প্রতিবেশীর কথা মনে রাখো। এই ছোট ছোট কাজগুলো কিয়ামতের দিন পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। একটা প্রশ্ন তোমার জন্য, প্রিয় ভাই, প্রিয় বোন, একটা প্রশ্ন করি। এই রমজানে যদি তুমি চলে যাও, মানে যদি এই রমজানের পরে তুমি আর না থাকো, তাহলে কি নিয়ে যাবে? এই প্রশ্নটা ভয় দেখানোর জন্য না, এই প্রশ্নটা ভাবানোর জন্য। আমরা জানি না আগামীকাল আছে কিনা, আমরা জানি না আর একটা রমজান পাবো কিনা, কিন্তু আজকে আছি, এখন আছি। এই মুহূর্তটা, এটা একটা সুযোগ। আল্লাহ তোমাকে এই মুহূর্তটা দিয়েছেন কারণ তিনি তোমার মঙ্গল চান। তুমি কি এই সুযোগটা নেবে? আরিফের শেষ কথা। আমাদের গল্পের আরিফ পরের বছর আবার রমজান পেয়েছিল,
কিন্তু সেবার সে আলাদা ছিল। প্রথম রাত থেকেই সে মসজিদে ছিল, কারণ সে জানত প্রতিটা রাত মূল্যবান। কিন্তু শুধু এটুকু না, আরিফ আমাকে একবার বলেছিল, জানো, সেই বছর রমজানের অর্ধেক নষ্ট হওয়ার জন্য আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম সেই কষ্টটাই আমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। যদি সব ঠিকঠাক চলতো, হয়তো এত গভীরভাবে কাঁদতামই না, হয়তো সিজদায় এতটা মাথা নতই করতাম না। তাই অর্ধেক নষ্ট হওয়াটাও হয়তো রহমত ছিল। সুবহান আল্লাহ। সমাপ্তি। শেষ কথা। প্রিয় ভাই, প্রিয় বোন, রমজান অর্ধেক চলে গেছে, হ্যাঁ, কিন্তু অর্ধেক এখনো আছে। আর সেই অর্ধেকের মধ্যে আছে শেষ দশক, আছে লাইলাতুল কদর, আছে আল্লাহর রহমতের সবচেয়ে বড় বর্ষণ। তুমি কি এই বৃষ্টিতে একটু ভিজবে না? তুমি কি এই দরজায় একটু টোকা দেবে না? আল্লাহ অপেক্ষা করছেন। তিনি বলছেন,